মানুষ যদি বুঝতে পারতো একটু পরে তার সাথে কি হতে চলেছে, তাহলে সে কখনো আর সেখান থেকে নড়তো না, ঠায় সেখানে দাঁড়িয়ে থাকতো। আমরা মানুষ খুবই আজীব জীব। আমরা জানি, অনেক কিছু বুঝি, তারপরও আমরা এই দুনিয়ার মোহে পড়ে সব কিছু ভুলে যাই। এটা যে কেমন একটা দুনিয়ায় এক ফোঁটা মধুর লোভে আমরা ছুটে বেড়াই এখান থেকে ওখানে, কত কিছুর সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলি, তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের যে পরকালে একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে, আমাদের রবের নিকট যেতে হবে, আমাদের পাপ পুণ্যের ফয়সালা করতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় আসে না। এই বিষয়টা মাথায় থাকলে তো মানুষ এত পাপ করতো না, পৃথিবীটা অনেক সুন্দর হতো। মানুষে এত হানাহানি, মারামারি, লুটপাট কোনো কিছুই হতো না। কত মানুষ এত অর্থের অহংকার করতো না, ফুটানি করতো না। আমি জানি না, যে সৎকর্ম করে, যে উপার্জন করে কোনো কিছু করে, সে কিন্তু এত গর্ব করে না। মানুষ যেটা অসৎ পথে উপার্জন করে যে এটা মানে লোক দেখায় বা ভাব নেয় বা গর্ব করে, খুব আজবই লাগে। আমরা মানুষ কিন্তু বড় আজীব জীব। আমি মুরগির মাংস রান্না করতেছি, বাচ্চারা খুবই পছন্দ করে। আর মুরগির মাংসটা মেরিনেট করে রেখে দিলে বেশ দেখলাম যে অনেকটা মজা। আগে মশলা কষিয়ে বেশি রান্না করা হতো, তো ইদানিং একটু মাখিয়ে রেখে দিই। তা দেখলাম যে মানে মাংসের ঝোলটা অনেক টেস্টি হয় এইভাবে রান্না করলে। কারণ সচরাচর আমরা মুরগির মাংসটা মশলা কষিয়েই রান্না করি। তো জানি না কে কিভাবে করেন, কার কাছে কোনটা ভালো লাগে, কি কে অবশ্যই জানাবেন। যাই হোক, ঠান্ডা লাগছে যার কারণে একটু কথা বলতে সমস্যা হচ্ছে প্রচণ্ড পরিমাণ। আজ 3-4 দিন ধরে এত শরীরটা অসুস্থ, তারপরে তো থেমে থাকা যাবে না, কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটর। এখানে আমাদের কন্টেন্ট তৈরি করতে হবে, আপলোড দিতে হবে। একদিন যদি কোনো কারণে থেমে যায়, গো বাবা গো বাবা, একেবারে সব লাল বাতি দাঁড়ায় দেয়। আমি দেখছি যে কোনো কারণে আমি এগিয়ে যাই, হয়তো আমার নেটের সমস্যা কিংবা ফোনের সমস্যা, যদি ওইভাবে হয় আমি একটু আগায় আবার আমি পিছিয়ে যাই। আমি জানি না আমার সাথে কেন এরকম হয়, আর কে কারোর সাথে এমন হয়। আমি কাজ করতেছি, আমার সব কিছু হাই আছে, আমি উপরের দিকে যাচ্ছি, কিন্তু হঠাৎ করে এমন একটা সিচুয়েশন চলে আসে যার কারণে আবার আমি পিছনে চলে যাই। এভাবে চলতেই আছি, জানি না কেন আমার সাথে এমন হয়। তো যাই হোক, কাজ যখন করতেছি এটা লেগে আছি ধৈর্য ধরে। আর কি হবে জানি না, তবে এখানে চাই যে একটা যেহেতু একটা পেজে কাজ করতেছি, নিজেদের একটা পরিস্থিতির একটা দরকার। একটা লং টাইম কাজ করি, সময় যতটুকু সময় পাই, তারপর নিজের তো পড়াশোনা আছে, ব্যস্ততা আছে, বাচ্চা কাচ্চা আছে, সব কিছু মিলেই আর কি চলি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সবাই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো রাত তো হলো অনেক, আমার বাচ্চাগুলো দেখতেছি ঘুমাচ্ছে, তো গুড নাইট।